আগের মিনি ব্লগে তো তোমরা দেখলেই আমরা দশাশ্বমেধ ঘাট এসেছি, আর এখানে দেখো আরতি হওয়ার সময় কত মানুষের ভিড় হয়েছে। আর কেই বা মিস করতে চাই বলো, তোমরাও এক ঝলকে দেখে নাও। আমি খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমি এতটা ভালোভাবে উপভোগ করছিলাম, আর তারই মাঝে আমার এই পণ্ডিতজিকে একটু ভালো লেগে যায়। যাই হোক, এসবকে সাইডে রেখে আমরা একটা দিদার কাছ থেকে এই প্রদীপের ডালিটা নিই। বেনারসে এসে গঙ্গায় প্রদীপ ভাসাবো না তা কি হয়? যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাস, প্রত্যেকটা কোনায় কোনায় ভক্তি, সেখানে আমাদের কি করে ভক্তি না এসে থাকে বলো? প্রদীপ ভাসিয়ে দেওয়ার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ তোমরা তো দেখেইছো আমরা সেরকম কিছু খাইনি, তাড়াহুড়োতে চলে এসেছিলাম আরতি দেখার জন্য। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই চলে গেছিলাম কালভৈরব মন্দিরে পুজো দেওয়ার জন্য, কারণ তোমরা তো জানোই কালভৈরব মন্দিরে পুজো না দিলে কোনো পুজোই সম্পূর্ণ হয় না। আর যেহেতু ওখানে কোনো ফোন অ্যালাউ ছিল না, তাই কোনো ক্লিপ নিতে পারিনি। ফেরার পথে আমরা সবাই মিলে খেয়েছিলাম মালাইও, কারণ বারাণসীতে গিয়ে মালাইও না খেলে হয়। তো এভাবেই কেটেছিল আমার বারাণসীর প্রথম দিন। আমাদের সঙ্গে দেখা হচ্ছে বারাণসী ডে 2 নিয়ে। টাটা।